1 বছর পেরিয়ে গেছে ইসরায়েল বনাম হামাস যুদ্ধের। এর মধ্যেই আসার কথা শোনালো হামাস বাহিনী। 34 জন পণবন্দীকে ছাড়তে চলেছে তারা। ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসির সাথে 34 জন পণবন্দীর একটি তালিকা শেয়ার করেছেন। পণবন্দীদের মধ্যে কতজন বেঁচে আছেন তা স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের সময় 2 জন বাদে বাকি সবাই ধরা পড়েছিল। তালিকায় 1 বছরের শিশু যেমন রয়েছে, তেমনি রয়েছেন 86 বছরের বৃদ্ধ। এর মধ্যে এমন শিশুও রয়েছে যাদের মনে করা হয়েছিল ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। অসুস্থ বলে দাবি করা বেশ কয়েকজনও সেই তালিকায় রয়েছেন। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামাস কর্তৃক 34 জন পণবন্দীকে মুক্তি দেবার বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, মিডিয়ায় প্রকাশিত পণবন্দীদের কোনো তালিকা হামাসের তরফে ইসরায়েলে পাঠানো হয়নি। তবে 2024 সালের জুলাইয়ের প্রথম দিকে ইসরায়েল থেকে মধ্যস্থতাকারীদের পাঠানো হয়েছিল। অপহৃতদের অবস্থা সম্পর্কে ইসরায়েল হামাসের কাছ থেকে কোনো তথ্য পায়নি। ব্রিটিশ ইসরায়েলি এমিলি দামারি, যাকে 7 অক্টোবর কিবুৎজ কাফার আজার থেকে গুলি করে নিয়ে যাওয়া হয়েছিল, হামাসের তালিকায় তার নাম রয়েছে। 19 বছরের লিরি আলবাগের নাম রয়েছে সেখানে, যিনি সপ্তাহান্তে হামাসের পোস্ট করা একটি ভিডিওতে উপস্থিত ছিলেন। সেখানে তার সরকারকে একটি চুক্তি করার জন্য অনুরোধ করতে দেখা গেছে লিরিকে। এছাড়াও তালিকায় রয়েছেন 2 ভাই কেফির বিবাস এবং তার দাদা এরিয়েল, যাদের তাদের পিতামাতার সাথে পণবন্দী করা হয়েছিল। হামাস এর আগে বলে এসেছে যে শিশুরা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। জিম্মিদের পরিবার এক বিবৃতিতে বলেছে যে তারা তালিকাটি দেখে গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়ার যে কোনো চুক্তি নির্ভর করবে ইসরায়েলের গাজা থেকে সরে যাওয়ার চুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের ওপর। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, এখনো পর্যন্ত যুদ্ধবিরতি বা যুদ্ধ প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল কোনো পদক্ষেপ নিতে এগিয়ে আসেনি।